মনকে মানাইতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগিয়া বাইতুল্লাহর সামনে গিলাফটা ধরিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, রে বাইতুল্লাহ, মনের মধ্যে বড় আশা ছিল, মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, তোরে সামনে রেখে ইবাদত বন্দেগী করব, কিন্তু তোর সন্তানদের জন্য বললাম না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা করে মক্কা ছাড়িয়ে মদিনায় চলে যাব, কাবা ঘরের ভিতরে দুই রাকাত নামাজ আদায় করে নিই। আল্লাহর পয়গম্বর কাবার দরজার সামনে গেল। কাবা ঘরের চাবি ছিল উসমান ইবনে তলহার হাতে। উসমান ইবনে তলহা একজন কাফের। আল্লাহর পয়গম্বর গিয়া বলে, উসমান ইবনে তলহা, ভাই আমার কাবা ঘরের চাবিটা একটু আমারে দাও। চাবি দিয়া কি করবা? বলে ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ আদায় করব। উসমান ইবনে তলহা বলে, না মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া যাবে না, তুমি আমাদের শত্রু, তোমাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলে, উসমান, চাবিটা তোমার কাছেই রাখো, একটু ভুলিয়া দাও, 2 রাকাত নামাজ পড়িয়ে মদিনায় চলে যাব। উসমান ইবনে তলহা বলেন, না রে মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, রে উসমান, একটু চাবিটা দে, ভিতরে 2 রাকাত নামাজ আদায় করি। উসমান ইবনে তলহা তখন আল্লাহর পয়গম্বর এমন জোরে একটা ধাক্কা দিল, রহমাতুল লিল আলামিন নিচে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর পয়গম্বরের গর্দানটা চলিয়া গেল, রক্তগুলো টপ টপ করে বায়া বায়া পড়তে শুরু করলো। আল্লাহর নবী গর্দানে হাত দিয়া তাকাইয়া দেখে রক্তগুলো বায়া বায়া পড়তেছে। আল্লাহর পয়গম্বর বলে, কিরে উসমান ইবনে তলহা, এই মক্কার জমিনে আমার মা যদি থাকতো আমারে মারতে পারতি না, এই মক্কার জমিনে আমার বাবা থাকলে আমারে মারতে পারতি না, এই মক্কার জমিনে আমার দাদা থাকলে আমারে মারতে পারতি না, এই মক্কায় আমার মা নাই, এই মক্কার মধ্যে আমার বাবা নাই, এই জন্য তোমরা যে যা বড় সবাই আমারে মারো। ফালাম্মা হাজারুন নবী মিন মক্কা ইলাল মদিনা, আল্লাহর পয়গম্বর যখন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করিয়া যায়, ফা ইনতাফাতিন নবী লাইহা মাররাতান বা'দা মাররা, এক কদম মদিনার দিকে যায় তো আরেক কদম লাফ দিয়ে বাইতুল্লাহর দিকে চলে আসে। ফাফাদাত আইনাহু বিদ্দুমু, আল্লাহর পয়গম্বরের চোখগুলো বায়া বায়া পানি পড়তেছিল। রহমতের নবী কাবার গিলাফ ধরিয়া চোখের পানি এগুলো সারিয়া কান্না করে। 2 রাকাত নামাজ পড়বার জন্য তার কাছে চাবি চাইলো। বলে, না মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া যাবে না, তোমাকে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বররে ধাক্কা দিয়ে খেদায়া দিল। রহমতের নবী জমিনের মধ্যে পড়ে যায়, জমিন থেকে উইটা বলে, রে উসমান ইবনে তলহা, আজকে আমি এতিম বলে মক্কায় আমার আপনজন নাই বলে, এই জন্য তোমরা যে যা পারো আমারে মারো, মনে রাখবা এই কাবার চাবি চাওয়ার জন্য আমার গলার মধ্যে তুমি ধাক্কা দিয়া আমার গর্দানটা চলাইয়া ফেলছো। আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন একদিন আসবে এই মক্কার জমিনে আমি মুহাম্মদ আসবো, ওই দিন তুমি ভিক্ষুকের মতো এই চাবি নিয়ে আমি নবীর সামনে দাঁড়ায়া থাকবা। আল্লাহু আকবার। मोहम्मद आरबी हैवान नबी रास्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शाफिए मुशफ़्फ़ा में मोहम्मद अहमद, ए तो आते रसूल न हो तू जिंदगी बर्बाद, ए तो आते रसूल न हो तू जिंदगी बर्बाद। अल्लाहर पैगम्बर हाटी हाटी पा पा करे मक्का सारिया मदीनातुल मुनव्वरा चले গেল। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম আবু বকরের বাড়িতে গেল। গভীর রাত আল্লাহর নবী রহমতের নবী আবু বকরের বাড়িতে গিয়া আস্তে করে দরজার মধ্যে নক করে বলি, ইফতাহ বাবি আবা বকর, এই আবু বকর দরজাটা খুলিয়া দাও। আবু বকর দরজা খুলিয়া দিল। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, এত গভীর রাতে আস্তে করিয়া তোমার দরজার মধ্যে নক করলাম, দরজা খুলিয়া দিলা, আরে আবু বকর তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকরের চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে, ও রহমতের নবী, সেই 2.5 বছর পূর্বে একদিন হঠাৎ করে আমাকে বলেছিলেন না আবু বকর, এমন একদিন আসবে তোমাকে নিয়ে আমি হিজরত করব। আল্লাহর কসম করে বলি, নবী
ওই দিন থেকে আমি বিন্দু পরিমাণ বিছানায় পেট লাগাই নাই। আমার জানা নাই কোন দিন রাত্রে আপনি আইসা আমার হিজরতের কথা বলেন। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। শুধু তাই নয় গো নবী, আমার একটা ছোট্ট কন্যা আসমা, আজ থেকে 2.5 বছর পূর্বে কন্যার কানে কানে বললাম, রে মা, কোন দিন জানি নবী আমার এই হিজরতে চলিয়া যায়, বড় লম্বা পথ, পয়গম্বরের খাদ্যের প্রয়োজন হবে। ও রাহমাতুল লিল আলামিন, ওই দিন থেকে আমার কন্যা প্রতিদিন রাত্রিবেলা রান্না করিয়া করিয়া খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেল। আবু বকর বলে, ও নবী, শুধু তাই নয়, আমার মেয়ে নয়, এই যে উটটা দেখতেছেন মক্কার জমিনে কত উট আছে, যেদিন আপনি আমাকে বললেন ও আবু বকর এমন একদিন আসবে যেদিন তোমাকে আমি হিজরত করবো রে আবু বকর। আমি মক্কার বাজারে গেলাম, মক্কার বাজার থেকে একটা উট খরিদ করলাম, উটের কানে করলাম, কানে কানে বললাম, ও তোর ভাগ্য বড় ভালো রে উট, এই মক্কার মধ্যে কত হাজার হাজার উট আছে, কোন উট আমি ক্রয় করি নাই, তোরে ক্রয় করলাম। এমন একদিন আসবে রহমতের নবী তোর পিঠে সাওয়ার করিয়া করিয়া মক্কা থেকে মদিনায় যাবে। ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কসম করে বলি, প্রতিদিন রাত্রে মক্কার সমস্ত উট যদিও ঘুমায়, এই উটটাও আপনার জন্য না ঘুমাইয়া অপেক্ষা করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে বলে, ও আবু বকর, আমি আজকে তোমার এই কথা কোনোদিন ভুলবো না রে আবু বকর। আবু বকর আমার জন্য এত কষ্ট করেছো। আল্লাহর নবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাঁটিয়া হাঁটিয়া রওনা করলেন। আবু বকর একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর একবার সামনে যাও, আবার ডানে যাও, আবার বামে যাও, আবার পিছনে যাও, কারণটা কি আমারে বলো। আবু বকর বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি যখন সামনে যাই আমার বড় ভয় লাগে, না জানি পিছন দিক থেকে তীরটা আপনার গায়ে লাগিয়া যায়, যখন ডাইনে যাই তখন আবার ভয় লাগে, না জানি বাম দিক থেকে আবার তীরটা আমার গায়ে লাগিয়া যায়। এই জন্য বারবার আমি ঘুরি। হাঁটতে হাঁটতে সুবে সাদেকের সময় হয়ে গেল। আবু বকর বলে, ও রাহমাতুল লিল আলামিন, কিছুক্ষণ পর ফর্সা হয়ে যাবে, কাফেররা দেখে ফেলবে। ও রাহমাতুল লিল আলামিন, চলেন একটা গুহার মধ্যে আত্মগোপন করি। আল্লাহর পয়গম্বর বলল, আবু বকর চলো। একটা গুহার মধ্যে ঢুকিয়া বলল, আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর আমি চলতে বড় কষ্ট হয়, তোমার কোলটা দাও, একটু মাথাটা রেখে আমি একটু বিশ্রাম করি। রে আবু বকর চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম। আবু বকরের রানের মধ্যে আল্লাহর পয়গম্বর মাথা রাখিয়া ঘুমায়। আবু বকর হঠাৎ করে তাকাইয়া দেখে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়, ভিতরে সন্দেহ যে কোনো সময় সাপ বিচ্ছু বের হতে পারে, আর সাপ বিচ্ছু বের হয়ে আল্লাহর পয়গম্বরের কষ্ট দিতে পারে। এই জন্য সিদ্দিক আকবর মাথার পাগড়িটা খুলিয়া ছোট ছোট করিয়া সিরিয়া সিরিয়া সমস্ত গর্তগুলোকে বন্ধ করে দিল। একটা গর্ত বাকি রয়ে গেল। আবু বকর ওই গর্তটা নিজের পা দিয়ে বন্ধ করে দিল। আবু বকরের ভয় হলো, যদি এই গর্ত দিয়ে কোনো সাপ বিচ্ছু বের হয় আর আল্লাহর পয়গম্বরের কষ্ট দেয়, আমি আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাবো। হঠাৎ করে আবু বকরের পায়ের মধ্যে একটা সাপে দংশন করে দিল। আবু বকর আওয়াজ করে কান্না করে না, আওয়াজ করে কান্না করলে রাহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙিয়া যাবে না, আল্লাহর পয়গম্বরের ঘুম ভাঙানো যাবে না, আল্লাহর পয়গম্বরের কষ্ট দেওয়া যাবে না। সিদ্দিক আকবর ব্যথা সহ্য করতে পারে না, চেহারাটা লাল হয়ে গেল, মুখের মধ্যে একটা হাত দিয়ে চাপ দিয়ে ধরল যেন আওয়াজ না হয়। আওয়াজ হইলে পয়গম্বরের ঘুম তো ভাঙিয়া যাবে। হঠাৎ করে চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহর পয়গম্বরের গাল মুবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে চোখ খুলিয়া দেখে সিদ্দিক আকবর চোখের পানি সারিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর বলে, রে আবু বকর হঠাৎ করে চোখের পানি গুলো সারিয়া সারিয়া কেন কান্না করো? ও রাহমাতুল লিল আলামিন, না না আমি এমনি কান্না করি না রে আবু বকর, বলো কেন কান্না করো, তোমার মনে কি দুঃখ বলো। ও রাহমাতুল লিল আলামিন, আপনি শুয়া শুয়া ঘুমাইতেছেন, আমি তাকাইয়া দেখি ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়, আমার ভিতরে একটা ভয় ঢুকিয়া গেল, কোন গর্ত দিয়ে একটা সাপ বিচ্ছু বের হতে পারে আর আপনার দংশন করতে পারে। এই জন্য পাগড়িটা সিরিয়া সিরিয়া গর্তগুলো বন্ধ করলাম, একটা গর্ত খোলা রইল, এই গর্তটা আমার পা দিয়ে বন্ধ করলাম। ও রহমতের নবী,
আমি জানি না আমার পায়ের মধ্যে কিসে দংশন করেছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও রহমাতুল লিল আলামিন, আমি আওয়াজ করিয়া কান্না করি না, আপনার কষ্ট হবে, আপনার ঘুম ভাঙিয়া যাবে, অজান্তেই এক ফোঁটা পানি আপনার চেহারার মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, পাটা টান দিয়া একটু